গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলচর। আরেকটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো থাম্বনেইল বা ক্যাপশন দেখে আপনারা তো বুঝে গেছেন যে আরেকটা নতুন সিরিজ শুরু হচ্ছে। তো আজকের সিরিজে আপনাদেরকে এপিসোড 1-এ শিলচর থেকে শিলং অবধি যাব, সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে কালাইন পৌঁছে গেছি। এখন জয় বদরপুর রোড ধরে এগিয়ে যাব। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন, একদম ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শিলচর থেকে শিলং অবধি যে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু বর্তমানে রাস্তা প্রায় 99% একদম ঠিক হয়ে গেছে। সব মিলিয়ে যে রাস্তাগুলো খারাপ আছে সব যোগ করলে 2 কিলোমিটারও হবে না, বাকি সব রাস্তা সম্পূর্ণভাবে ভালো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে দিগরকাল টুল গেট, যেটা বন্ধ হয়ে গেছে, ক্রস করে যাচ্ছি বন্ধুরা। এই রাস্তাতে জ্যাম হয়, কিন্তু রাস্তার কন্ডিশন বর্তমানে খুবই ভালো। আপনারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন যে বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের শিলচর শিলং রুট কেমন আছে। তো বন্ধুরা দেখতে দেখতে দেখুন, সেই সোনাপুর দুর্গা মন্দির এসে গেছি। এখানে রাস্তা কি ভয়ঙ্কর ছিল আপনারা সবাই জানেন বা দেখেছেন। বর্তমানে এখানে রেলিং হয়ে গেছে এবং রাস্তা সম্পূর্ণ কনক্রিট করে দেওয়া হয়েছে। সোনাপুর টানেল সে কুখ্যাত ধসের জন্য বিখ্যাত। এখানে রাস্তা অনেক পুরো ঠিক হয়ে গেছে এবং আশা করি আরও নিয়ার ফিউচার রাস্তার আরও অনেক বেশি অগ্রগতি হবে কাজের। লোবা নদীর উপরে যে সেতুটা আছে সেটার অবস্থাও ভালো ছিল না, প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল। বর্তমানে দারুণ হয়েছে। আর লোবা নদীর জলের কালারটা দেখুন, দারুণ, একদম ব্লুইশ গ্রিন হয়ে আছে। তো বন্ধুরা এখন প্রায় 11টা চললো। আমি শিলচর থেকে রওনা দিয়েছি সেই 8টার সময়। ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট, চানা মশলা, রুটি আর সাথে চা। এখানে একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আবার বেরিয়ে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। তো ব্রেকফাস্ট শেষ আবার বেরিয়ে পড়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা অতি সাম্প্রতিককালে এই রাস্তায় ট্রাভেল করেননি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। আপনাদের একটা ধারণা পেয়ে যাবেন আপনারা যে বর্তমানে রাস্তার কন্ডিশন কী আছে। তো বন্ধুরা লাড্রিম বাইতে পৌঁছে গেছি। এখানে একটা শর্ট ব্রেক নিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। এখানে লাঞ্চ করিনি। লাড্রিম বাইতে আমি পৌঁছে গেছি প্রায় 1টার সময় পৌঁছেছিলাম। এখানে 15 মিনিট দাঁড়িয়েছি, একটা ফ্রুট জুস নিয়েছি। তো এগিয়ে যাব শিলং বাইপাসের আশেপাশে কোথায় দাঁড়িয়ে লাঞ্চ করবো, কেননা এখনও ঠিক লাঞ্চের সময়টা হয়নি। তো এইবারের ট্রিপ বন্ধুরা আমার প্রায় 10 থেকে 12 দিনের হবে। আপনারা দেখলেনই ভিডিও শুরুতে যে বড়োল্যান্ড রাইড টু বড়োল্যান্ড বলে আমি এই এপিসোডটা শুরু করেছি। তো 8টা থেকে 10টা এপিসোড আসবে। আমি যে বড়োল্যান্ড এরিয়াটা আছে পুরোটা ঘুরবো এবং ভুটান এরিয়াতেও যাব, মানে আমাদের পাশের দেশ ভুটান, সেই প্ল্যানও আছে। তো এক এক করে যেগুলো কিছুই হবে বা যে জায়গাগুলো এক্সপ্লোর করব আপনাদের সাথে অতি অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই আপনারা বন্ধুরা যারা নতুন জুড়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। বন্ধুরা সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। আজকে শিলং অবধি যাব, আরও এগিয়ে যেতে পারতাম, কিন্তু একবার কালকে যখন বেরোবো তখন একবার শিলংটা রাউন্ড আপ করে নেব। তার জন্য আজকে এমনি ধীরে ধীরে যাচ্ছি, আজকে শিলং থাকবো, সেজন্য এত তাড়াহুড়োর কিছু নেই। কালকে শিলং থেকে বেরিয়ে গুয়াহাটিতে স্টের কোনো প্ল্যান নেই, আগে এগিয়ে যাব যতদূর যেতে পারে। প্ল্যানিং আছে আগামীকালের যেটা, সেটা অতি অবশ্যই আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন। একটা কথা বলি বন্ধুরা, দারুণ সব সুন্দর ভিডিও আসবে কিন্তু এই সিরিজে। তো আপনারা অতি অবশ্যই প্রতিটা সিরিজ দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা
আসুন এনজয় করুন ভিডিওটা, সাথে থাকুন। বন্ধুরা, ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা গরম পানি যায়, আর আমরা বাঁ দিকে যাব। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই শিলং বাইপাস যে পয়েন্টটা আছে সেখানে পৌঁছে যাব। এর আগে দাঁড়াবো, লাঞ্চ করব। তো এই হচ্ছে আমার লাঞ্চ, পর্ক থালি সাথে লেটুস অ্যান্ড ভেজিস। তো লাঞ্চ হয়ে গেছে, আর কিছুক্ষণ আর পরেই আমি শিলং পৌঁছে যাব। খুব একটা বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। তো বন্ধুরা, এখন পৌঁছে গেছি হোটেলে, পুলিশ বাজার শিলং। দারুণ সুন্দর হোটেল। একটা ঘটনা হয়েছে এখানে পৌঁছানোর আগে, সেটা আমি আপনাদেরকে আগামী এপিসোডে অতি অবশ্যই বলবো। আমি 4টের সময় পৌঁছে গেছিলাম, কিন্তু এখন 7টা বাজে। আর এই হচ্ছে রুম। হোটেলের পুরো ডিটেলস আপনাদেরকে আগামী এপিসোডে বলবো। টিভি দিয়েছে, টিভি তো আমি দেখি না। আর টয়লেটটাও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড হাইজেনিক। এটাতে আছে চিকেন কষা। আগে আমি ভেজ পকোড়া খেয়েছি, ইটস আ ওয়ান্ডারফুল টেস্ট। খুবই খুবই ভালো টেস্ট। অ্যান্ড দিস ইজ ওয়াও।
চিকেন কষা, স্যালাড, আর রুটিটাতে দিয়েছে না সো নাইসলি, প্রেজেন্টেশন ইজ সো নাইস। এটার ভিতরে আছে রুটি, প্লেন তাওয়া রুটি, গরমা গরম, ওয়ান্ডারফুল। তো এই হচ্ছে আমার আজকের রাত্রের ডিনার। তো বন্ধুরা, এখন প্রায় রাত্র 10টা হতে চললো, ডিনার করব, শুয়ে পড়ব। হোটেলের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে আগামী এপিসোডে অতি অবশ্যই বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী এপিসোডে। গুড নাইট।